সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ছে বলে দেই। এই জোনপুরের হুজুর মাহফিলের সভাপতি ছিলেন আজ থেকে কয়েক বছর আগে। তাহলে হুজুরের মাহফিলের সভাপতি, আমি ছিলাম মাহফিলের প্রধান বক্তা। ওয়াজ করে বাড়িতে রওনা দিয়েছি, দুর্গা জলার মাঝখানে রাত 1টা বাজে আমাকে ডাকাইতে ধরে ফেলেছে। এরকম একটা ড্যাগার বক্স ও কি আছে বার কর। আমি বার করে কোন সময় হেরা আতাইয়া সব বার করে লাইছি। আমার টাকা বার করছে, আমার মোবাইল বার করছে। এবার আমার জিজ্ঞা, হুজুর আপনি কি করেন? আমি বলছি আমি ওয়াজ মাহফিল করি, আমার নাম গোলাম মাওলা ফারুকি। নামটা বলার সাথে সাথে আমার তো তারা চিনা ফেলাইছে। ডাকাইতে রাখা হুজুর, আমরা তো অন্য গাড়ি মনে করছিলাম, আপনার গাড়ি তো মনে করি নাই। হুজুর গো, আপনার টাকাটা নিয়ে যান। টাকা দিয়া দিল, মোবাইলটা দিয়া দিল। রাত্র 1টা বাজে টাকাটা আমার হাতে দিয়া কয়, হুজুর টাকাটা গনি না চান? ঠিক আছে ঠিক আছে। কি ও রাত্র 1টা বাজে? রেদন ভাই 1টা বাজে যখন কি গণনার টাইম আছে নি? জোরগান গণনার টাইম আছে। নিরাপদে বাড়িতে চলে আসলাম। আমি হুজুরকে ফোন করে বিষয়টা জানাইছি। যাওয়ার সময় আব্বা আমার কাছ থেকে দোয়া নিয়ে গেছি। অনেক ওলামায়ে কেরাম আমাকে ফোন করে বলে, মাওলানা সাহেব এমন ঘটনা তো জীবনে কোনোদিন শুনি নাই, যে টাকাইতে মোবাইল নিয়ে টাকা নিয়ে আবার ফেরত দিতে আপনি দি বলে দিয়া লাইছে। আমি অবশ্যই দিয়া লাইছে। কারণ কি? আমি বলছি কারণ হচ্ছে একমাত্র আমার মা বাবার দোয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবেন, দুঃখ রাখার জায়গা নাই। ঢাকা শহরে ছেলেরা 10 তলা 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, কিন্তু মা বাবারে বিল্ডিং এ থাকতে জায়গা দেয় না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? 5 তলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে কাকার ঘর। কারে পায়া হইলি এত স্বার্থপর। 10 তলাতে ঘুমাও তুমি, বাবারে নাই রে থাকার ঘর। কারে পায়া হইলি এত স্বার্থপর। 10 মাসে 10 দিন মায়ে গর্ভেতে রাখিয়া কত কষ্ট পাইল মায়ে তোমার লাগিয়া। সুন্দরী রমণী পাইয়া লও না মায়েরই খবর। কারে পাইয়া হইলি এত স্বার্থপর। বিজা জাগায় মায়ে শুইয়া শুকনায় রাখছে তোরে, হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করে। জনম দুঃখী মায়ের কথা একবার মনে হয় না তো। কারে পায়া হইলি এত স্বার্থপর। আমার ভাইরা, আমেরিকাতে থাকলে টেলিফোনে খবর পাওয়া যায় কে কেমন আছে। জাপানে থাকলে টেলিফোনে খবর পাওয়া যায় কে কেমন আছে। কিন্তু আপনার আমার মা বাবা বাড়ির পাশে, পুষ্করির বারে সারা বাড়িতে, বাসমুরার নিচে, মসজিদের পাশে, ঈদগাহের পাশে কবরস্থানে বিদায় দিয়ে আসলাম। কত বছর হয়ে গেল গো, একটিবার তো খবর নিতে পারলাম না। আমার মা বাবা জানি কবরে কেমন আছে। আমার মা ও বাবা ও কেমনে রইছ কবরে শুইয়া। মা বাবার কবরের পাশে একটু দাঁড়াও, বিনয়ের সাথে দোয়া করো আল্লাহর কাছে। ওগো আল্লাহ মেহেরবান, মা বাবাকে করো মাফ, শান্তি যেন পায় গো কবরে। জোনপুর হুজুর এক্ষুনি চলে আসবেন। আমি কয়েকটা মা বাবার দরদি সন্তান চাই। হুজুর আমার আব্বা আম্মা কবরে, ছেলেরা বিদেশে চাকরি করে। কত ছেলেরা দেখছি রে ভাই, বিদেশ থেকে লাশ হইয়া দেশে ফিরতেছে। আমার মামুর বাড়ি রাগদোল, আমার মামা তো ভাই মুখলিসুর রহমান বিদেশ গিয়ে মারা গেছে। এমন একটা বিদেশির বাবা আছেন হুজুর, আমার আব্বা আম্মা কবর। আমার ছেলেরা বিদেশ, আল্লাহ যেন সহি সালামত রাখে। এই নবীর ঘর মাদ্রাসার জন্য, হাফিজা মাদ্রাসার জন্য 1 নম্বরে 20,000 টাকা দিবেন। এমন একজন নবীর আশেক আছেন নিজে ভাই, 20,000 টাকা আপনি দিবেন, আল্লাহ পাক আপনাকে সাথে সাথে ওই জামাত না ভাইয়া 27 বার হচ্ছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 27 বার নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমারে জামাতের সওয়াবটা দিয়ে দিও। কন্না আল্লাহু আকবার।
দোয়া করে রাত্রে ঘুমিয়ে গেছে, স্বপ্নে দেখে একটা ঘোড়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, তিনি একটা ঘোড়া লইয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন। আমার ভাইয়েরা, ওনারে সবাই পিছনে ফেলাইয়া চলে যাচ্ছে, উনি বারবার চেষ্টা করতেছে, তাদের সমান হইতে পারতেছে না। তো সামনের থেকে একজন পিছনের দিকে ফিরা ডাক দিয়া বলতেছে, উবাইদুল্লাহ ইবনে উমর, তুমি আজকে যত চেষ্টা করো আমাদের সমান হইতে পারবে না, কারণ গত রাতে এশার নামাজ তুমি জামাতে পড়তে পারো না। আমার ভাইয়েরা, এর মর্মার্থ কি আপনারা বুঝছেন? যে একা একা যদি আপনি যদি কোনো জামাত না পান, ফজরের নামাজ পাইলেন না, যোহর আসর মাগরিব এশা একক নামাজ যদি আপনার জামাত যদি ছুটে যায়, আপনি যদি এই নামাজটা যদি 27 বারও পড়েন, 27 বারও যদি পড়েন, এর ভরো জামাতের সওয়াব পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? জোরে গান বুঝাইতে পারছি? তাহলে জামাতে নামাজ পড়তে হবে। অনেক সাহেব আছে জানেন নি, বাজার বিতারা বাজার আছে না, বিতার বাজারের পাশে একটা মসজিদ আছে নি, এই মসজিদে আসরের নামাজ 4টা বাজে। কয়টা বাজে? 4টা বাজে। হে আইছে 5টা বাজে আইছে আসরের নামাজ পড়তে। কতক্ষণ পরে মাগরিবের আযান দিয়ে লই, ইমাম সাহেব ভাই নামাজ পড়ছি আমরা জামাতে 4টা বাজে, এখন বাজে 5টা। আপনি এতক্ষণ শুয়েছিলেন গো হুজুর? জানেন বাজারে আমার দোকান আছে, আমি সময় পাইছি না হুজুর, কাজ আছে কাজ। আচ্ছা বলেন তো, আযান শুরু হয়ে গেলে, নামাজের টাইম হয়ে গেলে সবচেয়ে বড় কাজ কোনটা? জোরে গান, সবচেয়ে বড় কাজ কোনটা? আল্লাহু আকবার যখন বলে মুয়াজ্জিন ডাক দিবে আল্লাহু আকবার, আল্লাহ বড়, দুনিয়ার সব কাম ছাড়ো। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজিকে বলো না কাজ আছে, কাজীকে বলো আমার নামাজ আছে। নামাজিকে বলো না কাজ আছে, কাজীকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজিকে বলো না কাজ আছে, কাজীকে বলো আমার নামাজ আছে। নামাজিকে বলো না, নামাজিকে বলো না কাজ আছে, কাজীকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে। আসর কাটে খেলাধুলায়, আসর কাটে খেলাধুলায়। মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে, এশার সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পিছে। নামাজিকে বলো না কাজ আছে, কাজীকে বলো আমার নামাজ আছে। ঠিক না বেঠিক? জোরে কর, ঠিক না বেঠিক? আজ থেকে প্রতিজ্ঞা করব, যতদিন বেঁচে থাকবো জামাতে নামাজ পড়বো। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাতগুলো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে ভাই সাহেব, আল্লাহ বলছে আমি যদি তাদেরকে ক্ষমতা দান করি, ক্ষমতা বলতে সমস্ত তাফসীরের মধ্যে উল্লেখ আছে, ক্ষমতা বলতে রাষ্ট্রীয় ক্ষমতা বুঝাচ্ছে, রাষ্ট্র ক্ষমতা বুঝাচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন এই ক্ষমতা পাইলাম মদিনাতে, যখন আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান হইলেন, তখন এই 60টা কাজ নবীজি করছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে নামাজ আদায় করতে হবে, 2 নম্বরে যাকাতের আদায়ের ব্যবস্থা করতে হবে, যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে, 3 নম্বরে সৎ কাজ আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে। এই 60টা কাজ আগামী নির্বাচন আসবে, 6 মাস পরে হইলেও তো আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আমাদের কাছে ভোট চাইবে, আমরা তাদের কাছে জানতে চাইবো আপনারা ক্ষমতায় গেলে, আল্লাহ যে কোরআনে বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, ক্ষমতায় গেলে 60টা কাজ করবেন। 1 নম্বরে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করবেন। আপনারা যদি 60টা কাজের ওয়াদা দেন, আপনাদেরকে ভোট দিব। যদি ওয়াদা না দেন, যদি এই কাজের দায়িত্ব না নেন, আমরা আপনাকে ভোট দিতে রাজি না। ঠিক কিনা বেঠিক? জোরে বল না, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সর্বশেষ আমি এসে যাচ্ছি। আপনারা বিরক্তি হয়েছেন? খারাপ লাগছে? অসুবিধা হয়? বুখারী শরীফের হাদিস ৭৬ পৃষ্ঠা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার নবীর প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, হুজুর আল্লাহর কাছে কোন কাজটা বেশি প্রিয়? আমার নবী বললেন, আস-সালাতু ওয়ালা ওয়াক্তিহা। বুখারীর ইবারত, সঠিক সময়ে নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে সঠিক সময় হচ্ছে জামাতে নামাজ পড়া হচ্ছে সঠিক সময়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলো, ক্বালা সুম্মায়ুন, হুজুর তারপর আল্লাহর কাছে কোন কাজটা বেশি প্রিয়? আমার নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা বাবার খেদমত নাই, মায়ের মনে দুঃখ দেয়, বাবার মনে দুঃখ দেয়। গত 3 দিন আগের কথা, মারে মাইরা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাইয়া রাখছে। মাত্র 500 টাকা চাইছিল মায়ের কাছে, টাকা দেয় নাই, গলার টুকরা মাইরা মাকে ফ্রিজের মধ্যে ঢুকাইয়া রাখছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার মায়েরা, মা বাবার দোয়া সন্তানের জন্য 100% কবুল, ঠিক কিনা বেটি? হাদিসের মধ্যে আছে, আমার নবী বলেন, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমার নবী বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, 100% কবুল, কোনো সন্দেহ নাই। 1 নাম্বার কবুল দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যারা দীর্ঘ 16 বছর ক্ষমতার আসনে বসে মানুষের প্রতি কত জুলুম অত্যাচার করছে, হাজার হাজার আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করছে, শত কয়েকজনকে ফাঁসিতে ঝুলাইছে, কত জুলুম করছে, এত নির্যাতন করছে, এই মজলুমের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কন্যা ঠিক কিনা বেটি? আমার ভাইরা, সাহাবী আবার প্রশ্ন করলো, ক্বালা সুম্মায়ুন, 3 ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কবুল। 1 নম্বরে মুসলিম ব্যক্তির দোয়া কবুল, 2 নম্বরে মুসাফিরের দোয়া কবুল, 3 নম্বর মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কবুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নিজে আজকে 40 বছর হয়ে গেছে আমি মা বাবার খেদমত করে আসতেছি। 3.5 বছর আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে ভাই। আমার আম্মা এখনো জীবিত আছেন, 80 বছর বয়স, কিন্তু আমার আম্মার নিজের কাপড় চোপড় দিয়ে আমার আম্মা এখনো নিজে দোয়। নিজে আমার ওয়াইফ যদি শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়, আমার আম্মা নিজে আমাকে খাওয়ায়। আমি দেখছি আমার আম্মা আমার জন্য যত দোয়া করছে সবগুলো দোয়া কবুল হয়েছে।